বলবো যে বেশি অযোগ্য লোকদের কথা বলতে গিয়ে নিজের যোগ্যতাকে একটু হালকা করে ফেলেছিল। মিল খুঁজে পাই প্রীতি জিন্টা গুলো শেয়ার করি, সবাই ভাবে হয়তো বা ওইটুকুই আসলে তো না, এর বাইরেও তো আমাদের দেখা হচ্ছে। তো এমন তো না যে আমরা সব ক্যাপচার করে রাখছি, তা তো না। মানে খুব সুইট সুইট মোমেন্ট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরাত ফারুকী। প্রিয় দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে সবাই বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ইতিমধ্যে আপনার মধ্যে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে সবাই বুঝতে পেরেছেন। তাই বিষয়টা নিয়ে আর বেশি বিস্তারিত বলতে যাব না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আপনাদের আলোচনা চলে যাচ্ছি, তার আগে ছোট একটি কথা বলে রাখতে চাই। যারা আমাদের ফারুকী অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, দেখতে থাকুন, দেখতে ভালো লাগবে, ভালোবাসা ইনশাআল্লাহ হয়ে যাবে। তো দর্শক, আর বেশি কথা বাড়াবো না, চলো আমরা একটা ভিডিও পড়ার মধ্যে একটু বিস্তারিত দেখে আসি। প্রথম প্রেম কত বছর বয়স হয়েছে? 16। আয়নায় গিয়ে বলবো যে বেশি অযোগ্য লোকদের কথা বলতে গিয়ে নিজের যোগ্যতাকে একটু হালকা করে ফেলেছিল। মিল খুঁজে পাই প্রীতি জিন্টা, সারা আলী খান, মানে তাদের সাথে অনেকটা ম্যাচ করে আমার। যদি কথা দেওয়ার সাথে হবে এটা আবার করা হয় তাহলে অবশ্যই আমি জয়কে চাইবো, কারণ এত রোম্যান্টিক, অনেক ভালো একটা সিনেমা। মানে 2017 আমি কোনো একটা কি ডিরেক্ট ইউ ক্যান টেল না কোনো একটা সিচুয়েশন আমি ফেস করেছিলাম, আমি ওটা ভুলে যেতে কাকে চাই। 28 মার্চ শাকিব খানের জন্মদিন ছিল, কি উইশ করেছেন আর নতুন কি উইশ করতে চান তার জন্য? উইশ করেছি ওটা একান্ত ব্যক্তিগত, আর উইশ করতে চাই যেভাবে এগিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ আরো ভালো এগিয়ে যাক, এই উইশ সারা জীবন থাকবে। বাংলাদেশের বর্তমান থেকে দেখা তোমার সেরা পরিচালক কে এবং সেরা সিনেমা কোন দুইটি? আমার চোখে এখনকার থেকে ইম্পর্টেন্ট, আগের দিনে আমি সোহান ভাইকে এক বাক্যে বলবো, আমার চোখে একজন ডিরেক্টর মানে সোহান ভাই, দ্যাটস ইট। ওকে, আর সেরা সিনেমা কোন দুটি? কথা দেওয়ার সাথেই হবে। চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে কোন নায়ককে একটু বেশি হ্যান্ডসাম মনে হয় তোমার? সবাই। অপু জুটির মধ্যে নায়ক হিসেবে কাকে এবং কেন এগিয়ে রাখবেন? আমি কোন জুটি মানে তোমার সাথে? হ্যাঁ, রাইট নাও জয়ের সাথে অনেক ভালো কাজ হচ্ছে আলহামদুলিল্লাহ। এই লাল হয়ে গেছে লোকটা, মানে মেরুন পরে এসেছে কিন্তু পুরো লাল হয়ে গেল। সেটা তো দেখছি আমি শুরু থেকে, মানে আমাকে যে নন এক্সিস্টেন্স করে দিছো তোমরা দুইজন। লাস্টে বলি আমি আছি তো। ওকে, আপনার পছন্দের কোন ছবি রিমেক হলে বর্তমানে কোন নায়কের বিপরীতে আপনি সেই ছবিটি করতেন? যদি কথা দেওয়ার সাথে হবে এটা আবার করা হয় তাহলে অবশ্যই আমি জয়কে চাইবো, কারণ এত রোম্যান্টিক, অনেক ভালো একটা সিনেমা। জয় কি রোমান্টিক? অ্যাজ এ অ্যাক্টর অনেক ভালো। ওই রকম না, অভিনেতার দিক থেকে আমি যতটুকু দিকে অনেক সিরিয়াস এবং ভালো কাজ করার অনেক ট্রাই করে। ওকে, নায়িকা না হলে অপু বিশ্বাস কি হতো? টিচার হতাম, আর না হলে একজন উকিল, লয়ার। তুমি অলরেডি একজন টিচার হয়ে গেছো। ওই ইনফ্লুয়েন্সার ওই যে এই তোমাকে দেখে অনেক কিছু শিখতে হবে। ইনফ্লুয়েন্সার? সিরিয়াসলি? আচ্ছা ঠিক আছে। উপস। ওকে, ধরো এই মুহূর্তে স্মৃতিশক্তি হারিয়ে ফেললে কাকে ভুলে যেতে চাও জীবন থেকে? 17 সালে কোনো কথা নিয়ে আমি মানে 2017 আমি কোনো একটা কি ডিরেক্ট ইউ ক্যান টেল না কোনো একটা সিচুয়েশন আমি ফেস করেছিলাম, আমি ওটা ভুলে যেতে চাই। কাকে আমি বলছি কাকে ভুলে যেতে চাও? না মানে আমি একটা কোনো সিচুয়েশনকে ভুলে যেতে চাই, অবস্থান, মানে আমার একটা সময়। আর কাকে ভালোবাসি বলবে সব স্মৃতি ভুলে গিয়ে দেখা গেল যে? অবশ্যই আমার সন্তান। ওকে, স্মৃতি থাকলেও না থাকলেও আমি বলবো আই লাভ ইউ আমার সন্তান, আমার আব্রাহাম খান জয়। স্মৃতি না থাকলেও আব্রাহাম খান জয়। ওকে, কার কাছে ক্ষমা চাইবে? মার কাছে। আর কাকে জড়িয়ে ধরবে? মাকেই জড়িয়ে ধরার ইচ্ছা। কাকে ঘৃণা করবে? ঘৃণা করার জন্য যোগ্যতা লাগে, সো ওরকম লোক নেই আমার কাছে। আর নিজেকে কি বলবে আয়নায় দেখে? ও মাই গড, why I'm so beautiful? নো, আয়নায় গিয়ে বলবো যে বেশি অযোগ্য লোকদের কথা বলতে গিয়ে নিজের যোগ্যতাকে একটু হালকা করে ফেলেছিল। ভারী কথা, অনেক ভারী কথা। ওকে, প্রথম প্রেম কত বছর বয়স হয়েছে? 16। ক্যামেরার সামনে প্রথম ডায়লগ কি ছিল? নাচ ছিল, ডায়লগ ছিল না, মানে গানের পারফরমেন্স ছিল। নেচেছিলে? নিচে ছিল। ওকে, সকালে ঘুম থেকে উঠে আয়নায় দেখে নিজেকে কি বলো? উফ, কালকে থেকে আরো বেশি করে জিম করব। রাত 3টায় বিপদে পড়লে সবার আগে কাকে ফোন দিবে 999 ছাড়া? মামাকে আর আমার শেলি আপু। পর্দায় কোন নায়িকাকে দেখে তার মতো হতে চেয়েছিলে
বা কারোর সাথে মিল খুঁজে পাও কিনা? আমি শাবনূর আপুকে বরাবরের মতোই চাই, তার মতো হতে চাই, বাট হওয়া সম্ভব নয়। আর মিল খুঁজে পাই প্রীতি জিন্টা, সারা আলী খান, মানে তাদের সাথে অনেকটা ম্যাচ করে আমার। বাট ইউ নো হোয়াট, আমার মা না, প্রথম, সারা আলী খানকে তোমার সঙ্গে ম্যাচ করে। হ্যাঁ ওইটাই আমি এটাই বলছিলাম যে আমার মা প্রথম যখন সারা লঞ্চ হলো, এই প্রীতি জিন্টার কথা এটা বলো। উপবিশ্বাসের মতো দেখতে না মেয়েটা। তোমাকে তার সঙ্গে ম্যাচ করে না, তোমার সঙ্গে তার হ্যাঁ ঠিক আছে, আমার নাকটা অনেক উঁচু, আমি জানি। তোমাদের নাক নিয়ে কি প্রবলেম সবার? কারো ফাটা, কারো উঁচু, কারো থ্যাপলা, আমার ফাটা। নাক নিয়ে সব মানে। আচ্ছা যাই হোক, দুজন ভালোবাসার মানুষ সবচেয়ে আপনার এরকম দুজন মানুষকে যদি এখন এই মুহূর্তে আপনার কাছে নিয়ে আসি কেমন লাগবে? আমার যে সবচেয়ে ভালোবাসার মানুষগুলো, আমি বীরকে আমি বলি বীর বা শাকিব খান বা আমার মা বা আমার বাবা, ভাই বোন সবাই, তারা সবসময় আমার কাছেই থাকে। আমি যদি এই মুহূর্তে আনলে তো এটা অনেক সারপ্রাইজিং হবে। তো এইরকম একটা কাজ আমি করতে যাচ্ছি, আমি দেখতে চাই যে আপনি কতটুকু সারপ্রাইজ হন। Okay. তাদের দুজনকেই এখানে আমি আপনার পাশে নিয়ে আসতে চাচ্ছি, আচ্ছা, ফিজিক্যালি না হলেও হ্যাভ আ লুক অন স্ক্রিন। ও হাউ সুইট, How sweet, and this is the one of the most innocent, beautiful moment. মাশাআল্লাহ, থ্যাংক ইউ। খুব, আমি নিজেই খুব ইমোশনাল হয়ে যাচ্ছি দেখে। এটা তো ফার্স্ট স্কুল ডে, রাইট? হ্যাঁ, এই ছবিগুলো এত সুন্দর। আরেকটা বিষয় আমি তোমাকে বলি শ্রাবণ, ওই ছবিগুলো দেখে মনে হলো আমরা তো এই যে কিছু কিছু মেমোরিজ যেগুলো শেয়ার করি, সবাই ভাবে হয়তো বা ওইটুকুই মেমোরি, আসলে তো না, এর বাইরেও তো আমাদের দেখা হচ্ছে। Right. তো এমন তো না যে আমরা সব ক্যাপচার করে রাখছি, তা তো না। মানে খুব সুইট সুইট মোমেন্ট। তো এরকমই বীরের বার্থডের একটা ছবি নিয়ে কথা হয়েছিল একবার, তারপরে শাকিব খানের বার্থডেতে একটা ছবি যেখানে শাকিব খান ঘুমাচ্ছিলেন এবং তখন বীর ছিল তাকিয়ে। তো এই ছবিটা নিয়েও কিন্তু অনেক কন্ট্রোভার্সি হয়েছে, অনেক ধরনের কথা শোনা। এত সুন্দর একটা মোমেন্ট নিয়ে এই কন্ট্রোভার্সি গুলো, এই এত সুন্দর মোমেন্টে কন্ট্রোভার্সি কারা করে জানো? যারা কিছু গ্রুপই আছে আসলে, যারা হয়তো বা এই সময়গুলো নিতে পারে না। মানে একটা বাবা ছেলে শুয়ে আছে, একজন বাবা ছেলে, সেখানে আমি অনেক অ্যাপ্রিসিয়েশন পেয়েছি যে সবাই বলছে কি সুন্দর, মাশাআল্লাহ। এবং মানে আমি তো সবসময় পজিটিভ থাকা ট্রাই করি, সো আমি ওইটাই পিক করি। কারা কি নেগেটিভ করছে, এরা কিছু আসলে গ্রুপ থাকেই যারা সবসময় এগুলো বের করার এমন ট্রাই কথা করে। আমি শুনেছি যে ছবিটা লুকিয়ে লুকিয়ে তোলা হয়েছে। কেন রে ভাই? মানে কেন এটা, কেন ক্যামেরা সহ কাউকে পাঠিয়েছেন? শাকিব খান ঘুমাচ্ছিল, তিনি জানেনই না। তিনি তো কিছুই জানেন না কখনো। মানে তার মানে তো সব ছবি কেন লুকিয়ে তুলবো? বরং মানে হয় কি, আমি আরেকটা কথা তোমাকে বলে রাখি, এরকম অনেক মোমেন্টস আছে যেটা শাকিব নিজেও বলে, হয়তো সে তার নিজের ফোন দিয়ে দিচ্ছে ভিডিও করতে, ছবি তুলতে, হয়তো বা আমি ওর ফোন থেকে আমি নিচ্ছি, বা ও নিজেও চাই ক্যাপচার গুলো করে রাখতে। এটা হয়তো অনেকেই জানে না। তো সেখানে কেন এরকম মানুষ এটা কি বলে, কি মজাটা পায় আমি জানি না আসলে। লাস্ট যখন বীরের বার্থডে ছিল তখন শাকিব খান ইন্ডিয়াতে ছিলেন অপু বিশ্বাসের সাথে, এমন একটা নিউজ আমি শুনেছি, আমি জানি না কতটুকু সত্য। এটাও আরেকটা কমপ্লিটলি একটা মিথ্যা কথা। ওকে, কারণ আমি বলা হয় যে বীরের ছবি তুলেছেন তার অফিসে গিয়ে তার দাদির সাথে, দাদার সাথে, তার আগে সেখানে শাকিব খান কোথাও ছিলেন না। এখন আমি বলেই যে যেমন ছবি দিলেও সবাই বলে যে আচ্ছা শেয়ার করছে, না দিলেও বলে। সেদিন যেটা হয়েছে, আমরা সেখানে বাবা শাকিব খান তো ছিলেনই, এবং শুধুমাত্র জন্মদিন না, জন্মদিনের আগেও দেখা হয়েছে। সবাই মানে হয়তো অনেকেই, যারা সবাই না, অনেকেই মানে অধিকাংশই খুব পজিটিভ থাকে, আর যে সমস্ত নেগেটিভ মাইন্ডগুলো তারা হয়তো বলতে চায় যে আচ্ছা শাকিব খান ছিলেন না, হয়তো এর মধ্যে বুবলি ছেলেকে নিয়ে গেছে। মানে কি সস্তা চিপ আসলে মেন্টালিটি। কিন্তু শাকিব এই খান ধরনের কেন প্রপাগান্ডা না। আমি বলি একটা ছবি কথা, তুললো না আমি একদম? একটা কথা বলি, সেদিন আমরা সবাই মিলে একসাথে, আমার শ্বশুর শাশুড়ি হোক বা ওর ফুপা থেকে শুরু হোক বা শাকিব খান থেকে শুরু হোক, প্রত্যেকে সবাই আমরা একসাথে ইফতার করেছি এবং আমরা কেকও কেটেছি সবাই একসাথে। সেখানে যেটা হয়েছে, বীর তো অনেক ছোট এখনো, তো
ও তো কেক কাটার সময় নিশ্চয়ই বড়দের মতো করে একদম দাঁড়িয়ে মোমবাতি ফু দিয়ে, সেটা তুমি বলতে পারবে শ্রাবণ অনেক ভালো, অ্যাজ ইউ আর আ ডক্টর অ্যান্ড ইউ আর আ মাদার অ্যাজ ওয়েল। সো সেখান থেকে বাচ্চাদের অনেক ধরনের আসলে অ্যাক্টিভিটিস থাকে, ছবি তুলতেই চায় না, তুলতেই চায় না, সেই দিকে যায় ওদিকে যায় করতে হয়। এবং আমি বলবো যে আমি বাবার জায়গা থেকে আমি শাকিব খানের ইমোশনটা বলবো, সে কতবার কোলে নিচ্ছে, নেমে যাচ্ছে, কতবার বলছে সব একসাথে কেক কাটি বাবা চলো, সব একসাথে ফ্রেমে দাঁড়াচ্ছে, সে দৌড় দিয়ে চলে যাচ্ছে। তো একটা পর্যায়ে যেটা হয়েছে যে আমরা তাও কিছু কিছু ওগুলো ছিল, কিন্তু আমার কাছে মনে হলো যে আমরা তো তার আগের বার্থডেতে সবাই একসাথে ছবি দিয়েছিলাম, আচ্ছা কিন্তু এই যে একটা সুন্দর একটা মোমেন্ট, দুই মা একসাথে, মানে আছে না যে বুঝতে পেরেছি, শাকিব খানের মাও সেখানে, একদম। বীরের মাও এখানে তো একসাথে। সেখানে এই মোমেন্টটা আমার কাছে খুব মিষ্টি লেগেছে। এবং তার আগে আমরা সেদিনই ওকে নিয়ে মিলাদ পড়ানো, সেটা আবার ওর নানা সেটা ভাইয়ের আপনার সাথে, বাসায় ছিল, হ্যাঁ, আমি এক্স্যাক্টলি, দেখেছি সেই হ্যাঁ ছবিটা। সেটা ওর মানে আমাদের মানে ওর নানা ভাইয়ের সাথে মানে এই যে মোমেন্টগুলো আমি তখন শেয়ার করেছি। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। আশা করি আজকের ভিডিও আপনার কাছে অনেক অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগবে, ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। তো ভালো থাকবেন। আর কে কোন জায়গা থেকে আজকের ভিডিওটি দেখতেছেন তা অবশ্যই দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। আর কারা কারা জানেন সাকিব অপু আবার এক হয়ে সংসার করুক, বা কিংবা সাকিব বুবলি এক হয়ে সংসার করুক, তা একটু দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। দেখো বন্য করে ভিডিওতে বিনোদন জগতের সকল আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখতে ভুলবেন না। দেখো বন্য করে ভিডিওতে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শেয়ার করে দেবেন নিশ্চয়ই। আল্লাহ হাফেজ।